পাকিস্তানি একজন মুসলিম যুবক, সে সব সময় অ্যাডাল্ট ভিডিও দেখতো। তার এই গুনাহের কারণে তার কি করুণ পরিণতি হয়েছিল আপনি যদি এটা শুনেন আপনার কলিজাটা কেঁপে উঠবে, আপনি আপনার নিজেকে ধরে রাখতে পারবেন না। ওই যুবক অ্যাডাল্ট ভিডিওর প্রতি এত পরিমাণে অ্যাডিক্টেড ছিল, সে অ্যাডাল্ট ভিডিও দেখার জন্য বড় একটা অ্যাডাল্ট সাইট থেকে অনেক টাকা খরচ করে সে লাইফ টাইমের সাবস্ক্রিপশন কিনেছিল এবং সেই ওয়েবসাইটের অ্যাক্সেস সে তার নিজের বন্ধু বান্ধবকেও দিয়েছিল। সে তার সকল বন্ধু বান্ধবকে নিয়ে অ্যাডাল্ট ভিডিও দেখতো। ঘটনাক্রমে একদিন যুবক ভয়ঙ্কর গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করলো। তার লাশটা যখন বাড়িতে নিয়ে আসা হলো, এলাকার মানুষ তার লাশ দেখতেছে, অনেকে বলতেছে এই ছেলে তো নামাজ পড়তো, এই ছেলে তো রোজা রাখতো, এই ছেলেটা ভালো ছিল। কিন্তু তার ভিতরে এত ভয়ঙ্কর একটা গুনাহ যে ছিল, এটা তার বন্ধু বান্ধব ছাড়া অন্য কেউ জানতো না। সকলে মিলে তাকে দাফন করে যখন বাড়িতে চলে আসলো, ওই ছেলের মা গভীর রাত্রে মোনাজাতে আল্লাহর কাছে দোয়া করতেছিল, আল্লাহ আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে তুমি আমার ছেলেকে ক্ষমা করে দাও, আমার ছেলের কোনো গুনাহের কারণে তুমি তাকে জাহান্নামে দিও না, তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। দোয়া করতে করতে মা এক পর্যায়ে ঘুমিয়ে পড়লো। মা যখন ঘুমিয়ে পড়লো, তিনি স্বপ্নে ভয়ঙ্কর একটা দৃশ্য দেখলেন। তিনি দেখতেছে তার ছেলের কবরে আল্লাহ পাক জাহান্নাম থেকে কিছু ফেরেশতা নিযুক্ত করলেন এবং ওই ফেরেশতাদের হাতে বড় বড় কিছু কুড়াল, যে কুড়াল দিয়ে সকল ফেরেশতারা মিলে একসাথে তার ছেলের শরীরে আঘাত করতেছে। যদি তার ছেলের হাতে আঘাত করে তাহলে হাতটা কেটে দূরে গিয়ে পড়তেছে, যদি পায়ে আঘাত করে তাহলে পাটা কেটে দূরে গিয়ে পড়তেছে। তার ছেলে ভয়ঙ্কর ভাবে চিৎকার দিতেছে। ছেলের ভয়ঙ্কর চিৎকার শুনে মায়ের ঘুম ভেঙে গেল। মা উঠে আবার তাহাজ্জুদ নামাজের জন্য প্রস্তুতি নিলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। দ্বিতীয় দিন গভীর রাতে যখন মা ঘুমিয়ে পড়লেন, তিনি দ্বিতীয় দিন আরো ভয়ঙ্কর চিত্র দেখলেন, যেখানে প্রথম দিন 8 থেকে 10 জন ফেরেশতা দিয়ে আল্লাহ পাক তার ছেলের উপর আযাব দিতেছিলেন, সেখানে দ্বিতীয় দিন 30 থেকে 40 জন জাহান্নামী ফেরেশতারা তার ছেলের উপর আযাব দিতেছিল। তার মা আরো ভয় পেয়ে গেল। তৃতীয় দিন গভীর রাতে ওই ছেলের মা যখন আবার ঘুমিয়ে পড়লো, তৃতীয় দিন তিনি খেয়াল করলেন 50 থেকে 60 জন জাহান্নামী ফেরেশতারা তার ছেলের উপর আযাব দিতেছে, তার ছেলের উপর আক্রমণ করতেছে। তার ছেলে ভয়ঙ্কর ভাবে চিৎকার দিতেছে। দিন যত বাড়তেছে আল্লাহ পাক জাহান্নাম থেকে তত বেশি ফেরেশতা তার ছেলের উপর নিযুক্ত করতেছে। মা ভয় পেয়ে গেলেন, মা ভেঙে পড়লেন। ওই ছেলের মা ছেলের বন্ধুদেরকে একদিন ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছে, দেখো আমি আমার ছেলের উপর দিয়ে এই ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছি, তোমরা যাও কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করো যে কেন আমার ছেলের সাথে এমন হচ্ছে। ওই ছেলের বন্ধুরা মিলে পাশের বড় একটা মাদ্রাসায় চলে গেল। ওই মাদ্রাসায় ছিল একজন শাইখুল হাদিস। তার কাছে গিয়ে যখন পুরো স্বপ্নটা ব্যাখ্যা করা হলো, শাইখুল হাদিস